হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর খুব বেশি প্র্যাকটিস করছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে হ্যাভ হ্যাজ নিয়ে আমি কথা বলবো। তো হ্যাভ হ্যাজের ব্যবহার যদি তুমি একবার বুঝে যাও তাহলে তোমার ইংরেজিটা অনেক সহজ মনে হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, হ্যাভ আমরা আছে অর্থে ব্যবহার করি, যেমন আমার কাছে কোনো কিছু আছে বা কারো কাছে কিছু আছে বোঝাতে আমরা হ্যাভের ব্যবহার করব। যেমন ধরে নাও আমার একজন বন্ধু আছে, তাহলে আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। আমার একটা মোবাইল আছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ মোবাইল, আমার একটা মোবাইল আছে। এরকম যে কোনো কিছু তুমি নিতে পারো। আমার একটা কলম আছে, তাহলে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তাহলে এইভাবে আমাদের একটা গাড়ি আছে, তাহলে আমাদের ইংরেজি উই, তাহলে উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে, তাই না? কতটা সহজ দেখো। আচ্ছা, হ্যাজের ব্যবহার কখন করি? দেখো, কোনো থার্ড পারসন সিঙ্গুলার ব্যক্তি, মানে তৃতীয় ব্যক্তি, যদি আমি তুমি ছাড়া যদি কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে কথা বলি তাহলে সেখানে আমরা হ্যাজের ব্যবহার করব। যেমন আমার বাবা, আমার মা, তোমার ভাই, আমার বোন, এগুলো সব তৃতীয় ব্যক্তি, আমি তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি। তাহলে যখন আমরা তৃতীয় ব্যক্তির কথা বলবো তখন হ্যাজের ব্যবহার হবে। যেমন আমার ভাইদের 5জন বন্ধু আছে, তাহলে আমি বলছি আমার ভাইদের, মানে মাই ব্রাদার্স হ্যাজ 5 ফ্রেন্ডস, তাহলে আমার ভাইদের 5জন বন্ধু আছে। আমাদের একটা গাড়ি আছে, আমাদের উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। তোমাদের একটা গরু আছে, তাহলে কি হবে? তোমাদের, তোমাদের ইউ মানে তুমি, ইউ মানে তোমাদের, ইউ মানে তোর, তাহলে তোমাদের একটা গরু আছে, ইউ হ্যাভ আ কাউ, তোমাদের একটা গরু আছে। এইভাবে তোমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারো। আর প্র্যাকটিস অবশ্যই তোমাকে করতে হবে আর বলতে হবে, না বললে কোনো দিন তুমি ইংরেজি থেকে ফ্লুয়েন্টলি হতে পারবে না। কমপক্ষে প্রত্যেক দিন 30 মিনিট বলা প্র্যাকটিস করতে হবে, ইংরেজি বুঝতে হবে আর সেই সাথে বলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তাহলে তোমাকে ইংরেজি বলতে কেউ আটকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। তুমি যদি প্রত্যেক দিন 30 মিনিট করে যদি অন্তত সময় দাও ইংরেজি বলার পিছনে, তাহলে 6 মাস পরে দেখা যাচ্ছে তুমি ইংরেজিতে অনার্গল ইংরেজিতে কথা বলতে পারছো, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি প্রত্যেক দিন হেডফোন লাগিয়ে শোনো আর বলার প্র্যাকটিস করো অবশ্যই, তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। তো চলো, তাদের একটা পেট্রোল পাম্প আছে, তাদের একটা পেট্রোল পাম্প আছে, এটা কীভাবে বলবে? দে হ্যাভ আ পেট্রোল পাম্প, তাদের একটা পেট্রোল পাম্প আছে। তোমাদের বাড়িতে একটি ছাতা আছে, ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, তোমাদের বাড়িতে একটি ছাতা আছে। আমার ঘরে একটা চেয়ার আছে, আই হ্যাভ আ চেয়ার অ্যাট হোম, তাহলে আমার ঘরে একটা চেয়ার আছে। আচ্ছা, ওদের বাড়িতে একটা আম গাছ আছে, দে হ্যাভ আ ম্যাঙ্গো ট্রি অ্যাট হোম, ওদের বাড়িতে একটা আম গাছ আছে। বন্ধুরা, এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, ইংরেজিতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর কোনো কিছু আছে বোঝাতে হ্যাভের ব্যবহার করে ফেলো ঝটপট। আমার কাছে একটা কলম আছে, আমার কাছে একটা খাতা আছে, আমার কাছে একটা মোবাইল আছে, আমার কাছে একটা গাড়ি আছে, আমার কাছে একটা বাড়ি আছে, আমার কাছে একটা পানির বোতল আছে। যা কিছু আছে বোঝাতে তুমি বিন্দাস হ্যাভের ব্যবহার করো। আমার একটা বুদ্ধি আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা ব্যবসা আছে, আই হ্যাভ বিজনেস, আমার একটা ব্যবসা আছে। এইভাবে যে কোনো কিছু তুমি হ্যাভের ব্যবহার করতে পারো। বন্ধুরা, কোনো জায়গায় যদি কোনো কিছু থাকে তাহলে ওখানে দেয়ার দিয়েও আমরা বলতে পারি। যেমন ছাদের ওপরে একটা পানির ট্যাঙ্ক আছে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ ওয়াটার ট্যাঙ্ক অন দ্য রুফ, ছাদের ওপরে একটা পানির ডাব্বা আছে। এভাবে দেয়ার দিয়েও অনেক কিছু আছে বোঝাতে আমরা বলে থাকি, ব্যবহার করে থাকি। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ারের ব্যবহার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।